আজকের মাহফিলের বিশেষ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হযরতে মাওলানা মুফতি এমদাদুল হক সাহেব। হযরতে মাওলানা মুফতি এমদাদুল হক সাহেবকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি। সবাই একসাথে স্বেচ্ছাসেবক যারা মাইকে লাইন দেন। হ্যাঁ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له ولا نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وأبي بن خلف. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुस्तफा तुम्हें हबीबे पाक का किरदार हो शाफिए आ क्या मुश्किल कुशाए रुज महशर. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি. আনন্দের উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এলাকাবাসী, মুরব্বী, যুবক সকলের উদ্যোগে এবং কবরবাসীদের স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার সাহেব, প্রাক্তন প্রধান শিক্ষক, শ্রীমন্তপুর এম.এ. সত্তার উচ্চ বিদ্যালয়, আজকে মাহফিলের প্রধান অতিথি আশিক রাসূল সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা, প্রধান আকর্ষণ বিশেষ অতিথি, বিশেষ করে আসলে সময় খুবই কম, আমার স্টেজে উপস্থিত আছেন পত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, আরও উপস্থিত আছেন চতুর্দিকে মুরব্বী, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমার সময় খুবই কম, এই জন্য আমি ইন্ট্রোডাকশন বেশি নিলাম না, সময় আমার কম। আমাকে কমিটির পক্ষ থেকে আজকে একটা সাবজেক্ট দিয়েছে নামাজ। আসলে যে কি বলবো, নামাজ নিয়ে সারা রাত বললো কিন্তু শেষ হবে না। নামাজের যে কত মাসআলা আর নামাজের যে কত খুঁটিনাটি বিষয়, আমি কি যে বলবো অল্প সময়ে যতটুকুই বলা যায় একটু মনোযোগের সাথে শুনি। নামাজ মা মানাস সলাহ লগাতান ওয়া ইস্তিলাহান। প্রথমে আমরা জানি নামাজ শব্দের আবেদনী করতে কি, এই যে আমরা নামাজ বলি, নামাজটা কোন শব্দ?
নামাজটা ফার্সি শব্দ, নামাজটা হলো ফার্সি শব্দ, আরবিতে বলে সলাত। বাংলাতে নামাজের অর্থ কি? দোয়া করা, ক্ষমা চাওয়া, আল্লাহর নিকট কোনো কিছু চাওয়া। ইংরেজিতে কয় প্রেয়ার, প্রার্থনা করা। পারিভাষিক অর্থ সলাতের আল্লাহ তাআলার দিকে মনোযোগ দেওয়া, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনুল কারীমের সূরা বাকারার 110 নম্বর একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যে সকল নেক কাজ তোমরা দুনিয়ার জিন্দেগিতে করবে তার সবটুকুর প্রতিফলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবারা, সময় খুবই কম, এই জন্য ইম্পর্টেন্ট কিছু কথা আমি বলবো। নামাজ তো সবাই পড়ি, কিন্তু সবাই নামাজ পড়েও সব নামাজি জান্নাতে যাবে না। এরকম অনেক মানুষ আছে 50 বছর, 60 বছর, 70 বছর নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও হারাম খানা ছাড়ে না, সুদের টাকা ছাড়ে না, ঘুষের টাকা ছাড়ে না, কিস্তির টাকা ছাড়ে না। নামাজ যেমন পড়ে, এই যে বালেক থেকে শুরু করে, এই যে 30 বছর থেকে শুরু করে, 20 বছর থেকে শুরু করে 80 বছর পর্যন্ত পড়ে, কোনো পরিবর্তন নাই। আমার ভাইরা, নামাজের কথা বলতে গেলে অনেক কথা, এই জন্য অন্যদিকে যাওয়া যাবে না। কিছু ইম্পর্টেন্ট কথা জানেন? 5 শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না। কয় প্রকারের মানুষের নামাজ? 5 প্রকারের মানুষের নামাজ কবুল হয় না। 1 নাম্বার, যারা নামাজ পড়ে হারাম খায়। নামাজ পড়ে হারাম খায়। নামাজ পড়া কি ফরজ না সুন্নত? ফরজ। হালাল খাওয়া, হালাল উপার্জন করা, সেটাও ফরজ। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যে হারাম খেয়ে যার শরীর মোটা তাজা হয়েছে। হারাম খেয়ে যার শরীর মোটা তাজা হয়েছে, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। এজন্য রাওয়াউ আহমদ কিতাব শরীফে আছে, কোনো ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করে, কয় দিরহাম? 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করে, আর এই কাপড়ের 1 দিরহাম হারামের থাকে, সেই কাপড় পরে সে যতই ইবাদত করবে তার ইবাদত দোয়া কবুল হবে না। বিশ্ববিখ্যাত বুখারী শরীফের হাদিসে আছে, এক ব্যক্তি ইয়া রব বলে বলে ডাকতো। গভীর রাত তাহাজ্জুদের সময় ইয়া রব বলে বলে ডাকতো, কিন্তু তার খাদ্য এবং পানি ছিল হারাম। হঠাৎ করে একদিন একটা গায়েবী আওয়াজ আসছে, হে গোলাম, তুমি হারাম উপার্জন না ছেড়ে যতই ইয়া রব বলে ডাকো, তোমার সেই ডাকা কবুল হবে না। ঠিক নামাজ পড়া প্রত্যেকটা মানুষের যেমন ফরজ, হালাল উপার্জন খাওয়া, হালাল ভক্ষণ করো ফরজ। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর কখনো জান্নাতে যাবে না যে শরীর হারাম খেয়ে উপার্জিত হয়েছে, মোটা তাজা হয়েছে। তো এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হল প্রথম হালাল খাওয়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অশ্লীল, সকল খারাপ থেকে বাঁচায়। আল্লাহর কথা মধ্যে বিন্দুমাত্র সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অশ্লীল পাপ থেকে বাঁচায়। আমরা 80 বছর 90 বছর পর্যন্ত নামাজ পড়ি, তারপরও কেন আমরা হারাম খাই?
ব্যাংকে টাকা খাই, সুদে খাই, বিভিন্ন জনে বিভিন্নভাবে খায়। কেন পরিবর্তন হচ্ছে না? আল্লাহর কথা কি মিথ্যা? আপনি আমি ঠিক নাই, আপনি আমি ঠিক নাই। হয় আমার পোশাকটা হালাল না, হয় আমার রুকুটা হচ্ছে না, হয় আমার সেজদাটা হচ্ছে না, হয় আমার কেরাতটা হচ্ছে না, হয় আমার পানাহার হারাম। তাহলে নামাজ অবশ্যই নূর। যেমন নবীজি বলেন দলিল, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও। নামাজ প্রত্যেকটা মানুষের জন্য নূর হবে। নামাজ যখন মানুষ পড়ে তার অন্তরের ভিতরে মারিফতের নূর পয়দা হয়। ইমানের পরে নামাজের থেকে বড় কোনো আমল আছে? এই যে আজকে মাহফিল, সারা রাত মাহফিল শুনছেন, ফজরের নামাজ পড়ছেন না, কিয়ামত পর্যন্ত নাম যদি মাহফিল শুনেন 2 রাকাত ফরজের সমান হবে? হবে না। ইমানের পরে সবচেয়ে নামাজের থেকে বড় কোনো আমল নাই। বিশ্ববিখ্যাত তিরমিজি শরীফে নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব হবে সেটা হলো কি? নামাজ। নামাজের হিসাব যারা সুন্দরভাবে দিতে পারবে, বাকি হিসাবগুলি তারা সুন্দরভাবে দিতে পারবে। নামাজে যারা ধরা পড়ে যাবে, বাকিগুলি তারা ধরা পড়ে যাবে। 1 নম্বর, তো নামাজের মতো হালাল পর্যন্ত ফরজ। 2 নম্বরে, যাদের নামাজ কবুল হয় না, যাদের নামাজ তাদেরকে হেদায়েত দেয় না, নূর পয়দা করে না, পরিবর্তন হয় না, যারা পবিত্রতা ভালোভাবে অর্জন করে না, পবিত্রতা যারা অর্জন করে না। এক ব্যক্তি 5 বার হজ করছে। কয়বার? 5 বার। এক লোকে বলতেছে, আপনি 5 বার হজ করছেন, বলেন তো গোসলের ফরজ কয় ফরজ? কয় আমার মনে হয়, আমার মনে হয় 5-6টা হইবে আর কি। কয় আপনি 5 বার হজ করছেন, গোসলের ফরজ জানেন না? হ্যাঁ, গোসলের কয় ফরজ? 3 ফরজ। গোসলের কয় ফরজ? তায়াম্মুমের কয় ফরজ? স্যার, নামাজ এত বড় কঠিন মাসালা, আপনি পানি ধরতে পারেন না, মাফ নাই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। তায়াম্মুমের কয় ফরজ? 3 ফরজ। এই তো বড় ওয়াজ। কি কর কেরা আমরা 1 ক্লাসে করি, আমি মাস্টার্সের কথা বললে কি আপনারা শিক্ষিত বলবেন, আপনারা বুঝবেন বাবা। এই প্রাথমিকগুলি জানাই সবচেয়ে বড় ওয়াজ। দেখছেন আমরা অনেকে গোসলের ফরজ, এই যে এক হাজী সাহেব গোসলের ফরজ করতে পারে না, কয় 5টা, কিন্তু 5 বার হজ করছে। গোসলের 3 ফরজ আর তায়াম্মুমেরও 3 ফরজ। গোসলের 3 ফরজ কি? গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর ভালোভাবে ধুত করা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন ফরজ গোসল হয়, সমস্ত দেহটা তার লোমকূপ পর্যন্ত নাপাক হয়ে যায়। একটা লোমকূপ যদি শুকনা থাকে আর সে যতই ভাবে নামাজ পড়ুক, তার নামাজ কবুল হবে না। তো 2 নম্বর হলো পবিত্রতা হওয়া। তায়াম্মুমের 3 ফরজ: নিয়ত করা, পাক মাটিতে হাত দিয়া মুখ মাসহ করা, আবার পাক মাটিতে হাত দিয়া দোনো হাতের কনিষ্ঠ মাসাহি করা। এই তায়াম্মুমের 3 ফরজ। তো নামাজ কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, অনেকেই দেখা যায় ফরজ গোসলটা ভালো করে পড়ি না। ফরজ গোসলের আরেকটা মাসালা আমি বলে দেই, ও আমার প্রিয় ভাইয়েরা, ফরজ গোসলটা যদি না হয় আপনার নামাজটা হবে না। আপনি যখন ফরজ গোসলে আপনার পরনে যে লুঙ্গি প্যান্ট যেটা থাকে, আপনি যখন ফরজ গোসল করতে যাবেন, সতর্ক সাবধান, সেই লুঙ্গি বা প্যান্টটা আগে খুলে রেখে দিবেন বা আগে ধুয়ে ফেলবেন, তারপরে গোসল করবেন। আপনার পরনের ভিতরে লুঙ্গি বা প্যান্ট নাপাক আছে, আপনি যত ডলা দেন সেটা শুধু বাড়বে আর বাড়বে, বাড়বে আর বাড়বে। এই জন্য নাপাকটা আগে ধুয়ে ফেলেন বা রেখে দেন, তারপরে গোসল করেন। পান খাওয়ার অভ্যাস যাদের আছে আমার প্রিয় ভাইয়েরা, আপনি ভালোভাবে ফরজ গোসল করার আগে আপনি ভালোভাবে মেসওয়াক করেন, দাঁতের গোড়ায় গোড়ায় আপনি গড়গড়ার সাথে পানি পৌঁছে দেন। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, একটা লোমকূপ যদি তোমার নাপাক থাকে, তোমার ইবাদত দোয়া কবুল হবে না। 3 নাম্বার শর্ত, ফরজের শর্ত। 3 নাম্বার, আমরা যারা নামাজ পড়ি, আমার মুরব্বী যুবক ভাইয়েরা, আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে ফরজ, নামাজের ভিতরে কেরাত করা ফরজ। নামাজের ভিতরে কেরাত করা কি ফরজ? আমরা যদি মনে করেন নামাজের ভিতরে নিয়ত বাঁধার পরে সানা পড়লাম, আলহামদু বললাম,
কোনোদিন যে ইমাম সাহেবের কাছে দিয়ে বলছি হুজুর আমার সূরা ফাতিহাটা হয় কিনা দেখি একটু, যে নামাজে কেরাত করা ফরজ, আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হইল না। অর্থটা আলহামদু না বললে পরিপূর্ণ অর্থটা হইল না। একটা বর্ণের জন্য অর্থটা পরিবর্তন হয়ে যায় আকাশ পাতাল। আলহামদু বললে অর্থ হবে সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আপনি যদি নামাজের মতো কেরাতটা ফরজ, কেরাতটা আপনি শুদ্ধ করতে হবে, মানে অর্থ বিকৃত হয়ে যাবে। একটু সহজে বোঝেন আপনারা শিক্ষিত মানুষ, অর্থ কত পরিবর্তন হয়, একটার জন্য অর্থটা কত পরিবর্তন হয়। যেমন আমার ভাইয়েরা, যদি কেউ বলে দেখেন উচ্চারণে এক বানানে কত পার্থক্য হয়। কেউ যদি বলে এফ এন, ফ্যান অর্থ কি পাখা, এফ এন ফ্যান অর্থ হলো পাখা, আর ফি এন ফ্যান অর্থ কি কলম। উচ্চারণ কিন্তু এক বানানে ডিফারেন্স আসেনি। ওই পাখা আর কই প্যান, আপনি যদি আলহামদু কেন, অর্থ তো বিকৃত হয়ে যাবে। প্রশংসা না করে ধ্বংস চাইলেন, ধ্বংস কামনা করলেন, আপনার সেই নামাজ কেমনি হবে? আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের মালিক, তার জন্য আমার সকল প্রশংসা। এই জন্য নামাজে কেরাত পড়া ফরজ। কেরাতটা যদি আপনার শুদ্ধ হয়, কেরাতটা যদি আপনার সহি হয়, আপনি আলহামদু পড়বেন, কেরাত পড়বেন, আপনার সাথে সাথে এই অ্যানসারগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিবে। তখন নামাজ আপনার অন্তরের ভিতরে নূর পয়দা হবে। তিন নাম্বার গেল। 4 নাম্বার, নামাজের ভিতরে রুকু। অনেকে নামাজ পড়ে কিন্তু রুকুটা হয় না। নামাজে রুকু করা কি ফরজ? রুকুর সময় আপনার পিঠ আর মাথা সমান থাকতে হবে। রুকুর সময় পায়ের পাতার দিকে নজর থাকতে হবে। অনেকে রুকু দেয় এভাবে, তো রুকু তো ফরজ। রুকুটা যদি না হয়, কেরাত ফরজ ছুটলো, রুকুও ছুটলো, নামাজ হবে কিভাবে? আবার অনেকে সেজদা দেয়, সেজদা হয় না। সেজদার সময় নাক আর কপাল জমিনে লাগাই রাখতে হবে, সেজদা হয় না। এক সেজদা দিয়া বসতে হবে, এক সেজদা দিয়ে রুকুর থেকে সোজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ওয়াজিব তর করলেন, ইচ্ছা করে সহি সেজদা না দিলে নামাজ হবে না। আমরা তো কম্পিটিশন করি নামাজে যাইয়া। বাজারে গেলে পরে সময়ের হিসাব নাই। যদি বলা হয় হাজী সাহেবকে খুঁজতে গেছেন, হাজী সাহেব কোথায়? বলে হাজী সাহেব বাজারে গেছে। খেয়াল করেন নামাজ আমরা কত তাড়াতাড়ি করি। নবীজি বলে ওই ব্যক্তি সবচেয়ে চোর যে নামাজে চুরি করে। আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম, আমার নবীজির নুরানি জবানে বলে, আমার নবীজির নুরানি জবান মুবারক বলে, নামাজ যত সুন্দর করে পড়বা তুমি তাড়াতাড়ি তোমার নবীজির দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন নামাজের থেকে বড় কোনো আমল নাই। আপনি রুকু থেকে দাঁড়ায় আপনি তাড়াতাড়ি করে সুরের মতো আপনি সেজদায় গেলেন, নামাজ তো আপনি হলো না। সেজদা দিয়ে আপনি বললেন না। এক সেজদা দিয়ে বসার মধ্যে দোয়া আছে। এই যে বললাম নামাজের অর্থ ক্ষমা চাওয়া, দোয়া করা। এক সেজদা দিলেন, এর মধ্যে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়াহদিনি। নামাজের ভিতরে সব আছে। নামাজের ভিতরে আপনি কি বললেন? একটা সেজদা দিয়ে আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করো, ওয়ারহামনি আমারে দয়া করো, ওয়ারজুকনি আমারে রিজিক দাও, ওয়াহদিনি আমারে হেদায়েত দাও, ওয়াফিনি আমাকে সব কল্যাণ দান করো। আল্লাহু আকবার। কি নাই নামাজে? সবে তো আছে, সবই আছে নামাজে, কিন্তু চাই না। আপনি ফজরের নামাজ পড়লেন, জোহরের মধ্যবর্তী সময়টা যদি আপনি গুনাহ করেন, সগীরা গুনাহ করেন, জোহরের নামাজটা আবার পড়লেন, মধ্যবর্তীর গুনাহগুলি জোহর পড়ার কারণে সব শেষ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে যারা নামাজ পড়বে, নামাজ পড়ে, নামাজ তার নূর হবে, নামাজ তার দলিল হবে। নবীজি বলেন দলিল, মান হাফাজা আকরামাহুল্লাহ বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরে ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরুহু আলা সিরাতিকাল বারকি ওয়া ইদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। এই 5টা শর্ত নিয়ম আদায় করে যারা নামাজ পড়বে, আমার প্রিয় বাবারা, আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, খেয়াল করেন, দেখেন এই শর্তগুলি আদায় করে যখন আপনি নামাজ পড়বেন 5টা পুরস্কার পাবেন। কয়টা? 5টা পুরস্কার। নাম্বার 1, আমার নবী বলে মান হাফাজা আকরামুল বিখামসি খিসাল, যারা এই শর্তগুলি আদায় করে নামাজ পড়বে, আল্লাহর কসম, নবীজি বলে মৃত্যুর কষ্ট যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, জিন্দেগিতে দুনিয়াতে থাকা তার সম্ভব হতো না।
আল্লাহর হাবিব বলেন এই শর্তগুলি আদায় করে যারা নামাজ পড়বে ইয়ারফু আনহু যিকাল মাউত, মৃত্যুর কষ্ট যাতনা তার থাকবে না। আল্লাহু আকবার। এই শর্তগুলি আদায় করে যারা নামাজ পড়বে মৃত্যুর সময় তার কষ্ট হবে না, মৃত্যুর যাতনা থাকবে না। 2 নাম্বার, যারা এই শর্তগুলি আদায় করে নামাজ পড়বে তার কবরে আযাব হবে না। মৃত্যুর আযাব থেকে বাঁচলেন নামাজের কারণে, কিন্তু আমরা নামাজ পড়ার পরে এখন গোনা থেকে বাঁচতে পারি না, সুদের থেকে বাঁচতে পারি না, গোদেশ থেকে বাঁচতে পারি না, মানুষের লাইল কাটা থেকে বাঁচতে পারি না, সীমানা ঠেলাঠেলি বাঁচতে পারি না। আহারে আমার নবী বলল নামাজের চেয়ে বড় দলিল নাই, নামাজের চেয়ে বড় নূর নাই। আমার নবী কখনো মিথ্যা কথা বলেনি। এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে নি। আমি কেমন নামাজ পড়লাম, যেই নামাজ দুনিয়ার গুনাহ থেকে আমারে বাঁচাইতে পারে না, দুনিয়ার লাইল কাটা থেকে বাঁচাইতে পারে না, সীমানা ঠেলা থেকে বাঁচাইতে পারে না। বোঝা গেল ভাইরা তখনই একটা ফিকির করতে হবে, তখন একটা চিন্তা করতে হবে। আমার নূর নবীজি যেভাবে নামাজ পড়েছে মনে হয় আমার নামাজটা সেভাবে কবুল হয় না। 2 নাম্বার, নামাজ সেরকম ভাবে পড়লে কবরে আযাব হবে না। 3 নাম্বার, নামাজ যদি সেরকম ভাবে পড়ে আমল নামা ডাইন হাতে দিবে। আমল নামা কোন হাতে দিবে? ডান হাতে। ডান হাতে আমল নামাটা কি বুঝায়? যারা অফিস আদালতে চাকরি করে হাতে একটা ডায়েরি থাকে কিনা? 70 বছর 80 বছরের জিন্দেগি ডায়েরিটা, হাসরের দিন আল্লাহ বলবে ইকরা ইকরা, আল্লাহ বলবে পড়ো তোমার ডায়েরিটা, তুমি নিজেই পড়ো। এই ডায়েরিটা পড়ে দেখবে তার আমল নামায় আমলে ভরপুর। আল্লাহ আমল নামা ডান হাতে দিলে সে জান্নাতি। 4 নাম্বার, যারা এরকম শর্ত আদায় করে নামাজ পড়বে ফুলছে রাত বিজলির গতিতে আল্লাহ পার করে দিবে। আল্লাহু আকবার। 5 নাম্বার, এরকম করে যারা নামাজ পড়বে গো আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতে দিবে। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, আল্লাহর হাবিব বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজকে কায়েম করলো, ইসলামকে সে স্তম্ভিত করলো, ইসলামকে সে টিকিয়ে রাখলো, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ইসলামকে সে ধ্বংস করে দিল। যারা নামাজ ছেড়ে দিবে, নামাজ যারা ছেড়ে দিবে, বেনামাজির দুনিয়ার ভিতরে 5টি আযাব হবে। 1 নম্বর, যারা বেনামাজি তার রিজিকের ভিতরে বরকত হবে না, তার হায়াতের ভিতরে বরকত হবে না, তার সন্তানের দিদি বরকত হবে না। 4 নম্বর, বেনামাজি ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত। 5 নম্বর, বেনামাজি ইমানের নিয়ামত থেকে বঞ্চিত। বেনামাজি যারা হবে মৃত্যুর সময় 3টি আযাব হবে। বেনামাজি যারা হবে মৃত্যুর সময় 3টি আযাব হবে। বেনামাজি মৃত্যুর সময় লাঞ্ছিত অবস্থায় মারা যাবে, অপমানিত অবস্থায় মারা যাবে, তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে। মৃত্যুর সময় তার এমন তৃষ্ণার্ত হবে দুনিয়ার সব পানিগুলি একত্র দিলেও তার তৃষ্ণা মিটবে না। মৃত্যুর সময় বেনামাজির কষ্ট হবে। ইন দি মিন টাইম শয়তান ঈমান চুরি করবে। শয়তান এসে তখন আকৃতি নিয়ে বলবে আমি তোর বাবা, আমি তোর মা। এমন মৃত্যুর যাতনা যখন শুরু হবে, এমন সময় ওই বেনামাজি ঈমান রাখা কষ্ট হয়ে যাবে। ওই শয়তানের আকৃতি দিয়ে বলবে আমি তোর বাবা, আমি তোর মামা। আমার কথার সাথে তালে তালে তাল মিলিয়ে বল আল্লাহ একজন না, আল্লাহ দুইজন, নাউজুবিল্লাহ। ও আমার বাবারা ভাইরা বন্ধুরা, অনুরোধ করি ভাই, ও আনন্দপুর উত্তরবঙ্গের যুবক, ও যুবতী ভাই বোনেরা, অনুরোধ করি নামাজটা পড়ো, নামাজটা ধরো। যুবক রে যুবক, একটা রাসূলের সুন্নাত যদি তুমি জিন্দা করতে পারো রে যুবক, আল্লাহর কসম নবী বলে যারা আমার একটা মরা সুন্নাত জিন্দা করবে, একটা সুন্নতের কারণে উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজটা যদি এরকম পড়ো, তুমি সুন্নাত জিন্দা করো। নামাজটা যদি এরকম ভাবে পড়ো, মা বোনেরা তুমি কি করবা? বেহায়াপনের মতো চলবা না, তুমি সুন্নাত তরিকে চলবা। 3 নাম্বার, যারা বেনামাজি হবে মৃত্যুর সময় 3টা, কবরে তাদের 3টা আযাব হবে। বেনামাজি কবরের সময়, বেনামাজিকে যখন কবরে দিবে চতুর্দিকের মাটি থেকে এমন জোরে চাপ দিবে, দিবারাত্রি 24 ঘন্টা তার কবরে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলবে। বেনামাজি কবরের ভিতরে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। বেনামাজির কবরের ভিতরে ভয়ঙ্কর সাপ তাকে দংশন করবে। ওই সাপ মানুষের মতো কথা বলে বলবে আমাকে চিনি বলে না, বলে আমি তোমার বদামল, তুমি কেন জোহরের নামাজ পড়ো নাই? আসর পর্যন্ত দংশন করব। আসর কেন পড়ো নাই? মাগরিব পর্যন্ত দংশন করব। মাগরিব কেন পড়ো নাই? এশা পর্যন্ত ধ্বংস করব। এশা কেন পড়ো নাই? সারা রাত্র তোমাকে দংশন করব। আমার বাবারা ভাইরা, ওই কবরে যে যত চিৎকার করবে কোনো কাজে আসবে না। এই জন্য ভাই নামাজ পড়েন। মা বাবারা যদি নামাজি হয়, সন্তানগুলিও নামাজি হয়, ঠিক কিনা বলেন? নামাজ কেমন জিনিস? নামাজ সবচেয়ে বড় দলিল।
নামাজের মতো যদি নামাজ পড়ে, হাদিস শরীফে আছে বান্দা যখন ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়। নামাজ যে কত বড় ফজিলত জানি না, এই জন্য তাড়াহুড়া করি। বাজারে গেলে তাড়াহুড়া নাই, চা দোকানে গেলে ঘন্টার পর ঘন্টা তাড়াহুড়া নাই, কিন্তু নামাজে গেলে আমরা বেশি তাড়াহুড়া করি। আল্লাহর কসম, নামাজের ফজিলতটা যদি জানতাম তাড়াহুড়া করতাম না। আমার ভাইরা, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ একজন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা নামাজে দাঁড়াইছে, আমার বান্দার শরীরের ভিতরে নাফাক আছে, গুনাহটাও কিন্তু এক ধরনের নাফাক। অনেক কথা, সেদিকে যাওয়া যাবে না ভাই। শরীরে গুনাহ আছে, এইটাও নাপাক। নবীজি বলেন, তিরমিজি শরীফ দলিল, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবি ওয়া ইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন তাবা সুকিলা কলবুহু। নবীজি বলেন, মানুষ যখন গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার বান্দার শরীরে গুনাহ আছে, গুনাহটা একটা নাপাক। ও বান্দা রে, ও ফেরেশতা, আমার বান্দার গুনাহগুলি লইয়া তুমি মাথায় দাঁড়াইয়া থাকো, আমার বান্দা নিষ্পাপ হইয়া মাসুম বেগুনাহ হইয়া আমারে সেজদা দাও। আল্লাহু আকবার। ফেরেশতা কি করে? তার গুনাহগুলি লইয়া দাঁড়ায় থাকে। এবার নামাজ যখন সুন্দর করে যদি পড়ে, ডান দিকে যখন সালাম ফিরায়, তখন জান্নাতের 8টা দরজা খুলে দেয়। বাম দিকে যখন সালাম ফিরায়, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়। এবার গুনাহগুলি নেওয়ার পরে ফেরেশতা বলে, আল্লাহ, তোমার বান্দা নামাজ পড়ছে, আমি তো গুনাহগুলি নিয়ে দাঁড়াইছিলাম, এখন গুনাহগুলিকে তার আমল নামায় কি আবার দিয়ে দেব নাকি? আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার নাম গাফুরুর রহিম, আমার নাম তো রহমানুর রহিম। ও ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়ছে, গুনাহগুলি লইয়া তুমি দাঁড়াইছিল, আবার গুনাহগুলি আমল নামায় দেওয়া যাবে না। এত সুন্দর করে নামাজ পড়ছে, বান্দার গুনাহগুলি জাহান্নামে নিক্ষেপ করে জ্বালায়া দাও, আমার বান্দা সুন্দর করে জীবনটা বেগুনা নিষ্পাপ ভাবে পরিচালিত করো। আল্লাহু আকবার। নামাজ কেমন জিনিসের জন্য? নামাজের মতো যদি নামাজ পড়ে বান্দা নিষ্পাপ হয়ে যায়, নামাজের মতো যদি বান্দা নামাজ পড়ে, হাদিস শরীফে আছে, বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদে, এটা ফরজ। এই তাকবীরে তাহরিমার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব থেকে বেশি উত্তম তাকবীরে গুলা। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। তাকবীরে তাহরিমা যখন বাঁধে, ইমাম সাহেব নিয়ত বাঁধার সাথে সাথে যখন বাঁধে, এটাকে তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমার সাথে আপনি হালাল বপন করে 40 দিন নামাজ পড়েন। তাকবীরে তাহরিমার ফজিলতটা শুনেন, যে তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়লো, আল্লাহর রাস্তা যেন 1000 উট দান করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 উট শুধু তাকবীরে তাহরিমার দাম। আচ্ছা, আচ্ছা, তো সময় নাই, বলার অনেক কথাই ছিল। নামাজের বিষয় তো সারা রাত বলে শেষ হতো না। নামাজের অনেক মাস্তা মাসালা, অনেক কথা, সময়ের সংকীর্ণতার কারণে বলতে পারলাম না। মাতা